ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে জান্নাতুল বাকির কাছে যাইয়া দাঁড়াইয়া কবরস্থানের পারে দাঁড়াইয়া ওই কবরের চিন্তায় বাজান বাচ্চা মানুষের মতো আউ আউ করে চিল্লায়া কান্নাকাটি করতেন। আরে আল্লাহ আল্লাহ। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার এমন বিকট শব্দ, এত জোরে জোরে তিনি কান্না করতেন, বাজান আশেপাশের বাড়িঘরের মানুষ জড়ো হয়ে যাইত। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কেন রাত্রে গভীর রাত্রে কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেন, ও আমার এলাকাবাসী ভাইয়েরা, একই সঙ্গে আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ছি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমার সঙ্গী সাথীরা আজকে আমার পাশে সামনে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিবের সামনে মজলিসের মধ্যে একই সঙ্গে বৈশা আল্লাহর হাবিবের পবিত্র জবানের দিন নিয়ে আলোচনা জবানে শুনছি। ওই সঙ্গী সাথীরা আজকে আমার সামনে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। ওই জান্নাতের মেহমানদারির ঘ্রাণ আমার নাকের ভিতরে লাইগা গেছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে আমি আবু বকরের সঙ্গে কেমন ব্যবহার করে আমার তো জানা নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যদি আমার মাওলার ভয়, ওই কবরের চিন্তায়, জাহান্নামের চিন্তায় এইভাবে যদি কান্না করতে পারে, বাজান আপনারা আমার কান্না করা দরকার আছে না নাই? এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, শেষ নাই। ওই জিন্দেগানি সুন্দর করার জন্য আমাদের মেহনত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এমন একজন বুজুর্গ মেহমান এখানে অল্প সময়ের মাধ্যমে হাজির হবেন, যাকে হাকিমুন নাফস বলা হয়, যার উপাধি পাইছেন, যিনি উপাধি পাইছেন হাকিমুন নাফস, নফসের ডাক্তার। শরীরের যেমন চিকিৎসা করার জন্য ডাক্তার লাগে, এরকম আত্মা পরিশুদ্ধ করারও ডাক্তার লাগে। জোরে বলেন, লাগে না লাগে না? আত্মা যদি পরিষ্কার হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি মানুষে পরিণত হয়ে যায়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যেই আল্লাহর বান্দা বান্দি আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, সে হাসরের ময়দানে নাজাত পাবে, জান্নাতে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গন্তব্য জান্নাত। আমরা জান্নাত থেকে আসছি, আবার ফিরে যাব কোথায়? জোরে বলেন। আবার ফিরে যাব জান্নাতে। আসছি মালিকের হুকুমে, আসি কার হুকুমে? বলেন। আবার যেদিন এই দুনিয়ার থেকে যাব, সেদিন কার হুকুমে যাব? তাইলে এই মাঝখানের জিন্দেগানি আসলাম মালিকের হুকুমে, যাব মালিকের হুকুমে, আসিও মালিকের হুকুমে। আবার যেদিন রওনা করব, সেদিন কার হুকুমে রওনা করব? তাইলে এই মাঝখানের জিন্দেগানি কার হুকুমে চালাতে হবে? আরো জোরে বলেন। আল্লাহর হুকুমে এই দুনিয়ার জীবন চালাবার জন্যই একজন হক্কানি শায়েখ ও মুর্শিদের দরকার, যার পরামর্শ অনুযায়ী, যেই বুজুর্গের সান্নিধ্যে যাইয়া যার পরামর্শ মাইনা নিজের জীবনকে পরিচালনা করা যায়, এরকম একজন হক্কানি কামেলের কাছে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে দেখেন, দুঃখ এবং পরিতাপের সাথে বলছি,
আমরা মানুষ শরীরের ডাক্তার দেখাই না, জোরে বলেন। পর্দার ভিতরে যে সমস্ত মা বোনেরা শুনতেছেন ভালো করে বুঝবেন, শরীরের ডাক্তার দেখানোর জন্য কোনো পরামর্শ ডাক্তার থেকে নিলে মাংনা দেয় না, কিছু বিজেট লাগে। রোগের চিকিৎসার পরামর্শ নিতে হলে 700-1000 টাকা বিজেট দিতে হয়। কথা বলেন না। মামলায় পড়ছেন, একটা মামলা করবেন, উকিলের কাছে যান, উকিলের কাছে যাইয়া পরামর্শ নেন কিভাবে মামলা করলে আমি জিততে পারবো। এর জন্য বিজেট আসে 2000-3000 টাকা। কথা বলে না। একটা বাড়ি বানাবেন বড় লোকেরা, যারা বড় লোক, আল্লাহ তাআলা টাকা অর্থ সম্পদ দিয়েছেন, একটা ভবন তৈরি করবেন কিছুদিন দুনিয়াতে বসবাস করার জন্য, আরামে থাকার জন্য। একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে 15 থেকে 20,000 টাকা লাগে। কথা বলে না। কিন্তু উলামায়ে কেরাম, তাদের থেকে যখন আপনি কোনো পরামর্শ নেবেন, দ্বীনের ব্যাপারে কোনো মাসালা জানতে চাবেন, আপনাদের মসজিদের ইমাম খতিব সাহেবের কাছ থেকে মাসালা জানতে চাবেন, একজন মুফতি সাহেবের কাছে মাসালা জানতে যাবেন, ফিরি দোয়া নিয়ে বিদায় দেওয়া হয়। এরপরও উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। জোরে কয় না নাউজুবিল্লাহ। তাইলে আমরা ধর্ম ব্যবসায়ী? কথা কয় না। এরপরও উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। আশ্চর্য হয়ে যায়, দুঃখ লাগে। এখানে ওয়াজ শুনলে টাকা দিতে হবে আপনাদের। কথা বলেন না কেন? আপনার পকেটে টাকা দিতে হবে। মসজিদে ইমাম সাহেবের অনেক এরকম সমাজের মধ্যে লোক আছে না, যারা বছরের পর বছর বেতনও দেয় না, দিতেও পারে না, সম্ভব হয় না। এরপরেও কি ইমাম সাহেব তার কাছে টাকা চায়? কথা বলেন না। মাসালা জানতে গেলে টাকা চায়। এরপরও আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, উলামায়ে কেরাম কি ধর্ম ব্যবসায়ী? কথা বলেন না কেন? ভাইয়ের আমার, তাহলে শরীরের চিকিৎসা যেমন দরকার, রূহের চিকিৎসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম অসংখ্য আয়াতে কারিমা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আগুনের পাশে বসলে যেমন গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, বাজার আতরের দোকানে গেলে মাংনা আতরের ঘ্রাণ নাকে আসতে থাকে, এরকম যখন আপনি আল্লাহ ওয়ালার সঙ্গে বসবেন, দেখবেন আমার মাশুক, আমার মাওলার ঘ্রাণ লাইগা যায়। এই জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, অবরুযাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, অদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে কলবে ঢুকাইতে চাও, যারা আমি আল্লাহকে ভয় করে ওদের সঙ্গী হয়ে যাও। সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা, সহবতে বাউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদর হাম্মাম বেরুজে রশিদ দস্ত মাহবুবে পদস্তে। একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, মাটির চাকা তুমি কি কোনো গোলাপ ফুল না মেশক আম্বার? মাটির চাকা উত্তর দিল, আমি কোনো গোলাপ ফুল বা মেশক আম্বর কিছু না। তাহলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দিল, আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুল গাছের একটা ঢাল যাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটকে গেল। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে
আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা সাধারণ মাটির চাকা গোলাপে পরিণত হয়ে গেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের গান শিখতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে বসলে কেন আল্লাহ ওয়ালা হইতে পারবো না? এ জোরে বলেন পারবো না, পারবো না। এ আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসো, নেককারদের সঙ্গে বৈশা যাও, আর আমার মালিকের বলো, মালিক আমি তো নেককার না, কিন্তু আমি নেককারের সঙ্গে বৈশা গেলাম। মালিক তুমি আমাকে নেককারদের উসিলায় তুমি আমাকে নেককার বানায়া দাও। এই মালিকের কাছে চাইতে কোনো লজ্জা আছে? हर गरी तू देने को तैयार है, हर गरी तू देने को तैयार है, तू ना मांगे उससे तू बेजार है। বাজান আমার মালিকের কাছে চাইলে আমার মালিক খুশি, না চাইলে আমার মালিক বেজার। কথা ঠিক না বেঠিক? চাইলে কে খুশি হয়? মালিক খুশি হয় সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত। চাইতে দেরি আমার আপনার মালিক এত দয়ার, আমার আপনার মালিক এত মায়ার, বাজান দিতে বান্দা বান্দিকে দেরি করে না। কি জোরে বলেন কথা ঠিক না বেরি? আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার, বাজান চাইতে দেরি হয়, আমার মালিক বান্দা বান্দির দিতে দেরি করে না। কি মালিককে দেওয়ার জন্য প্রস্তুত না প্রস্তুত? কথা কয় না? মানুষের কাছে চাইলে বেজার, না চাইলে খুশি। আর আমার মালিকের কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। যারা বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আসুন, এমন একজন দামি মেহমান আসতেছে যাদের নেক নজরে আমার আপনার পড়ে গেলেও লাভ আছে। যারা বলেন কথা ঠিক না বেটি? যাদের নেক নজর কোন বান্দার উপর যদি পড়ে যায়, ওই বান্দা আল্লাহ ওয়ালাও হয়ে যেতে পারে। কি জোরে বলেন পারে না? পারে না? আমরা দুনিয়ার হায়াত সুন্দর কামনা করি, কিন্তু আখেরাত আমাদের সুন্দর হোক এটা অনেকেই দুনিয়ার ঝামেলায় ভুলে যায়। কথা বলে না? দুনিয়াতে কেমনে আরামে থাকবো এর জন্য খুব মেহনত হয়, কিন্তু আখেরাতে কিভাবে ভালো থাকবো এটা অনেকেই অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। কথা ঠিক না ঠিক বললাম? দুনিয়া যেমন সুন্দর তালাশ করেন, এরকম আপনার আমার আখেরাত যেন সুন্দর হয়, এর জন্য আপনার আমার দিবানিশি মেহনতের দরকার আছে। কিন্তু করি না কেন? অনেকেই আমরা আখেরাত বিশ্বাস করি। কথা বলেন না? অনেকে মৃত্যু বিশ্বাস করে। ইহুদি মানে খ্রিস্টানরাও মৃত্যু বিশ্বাস করে, কিন্তু আখেরাত বিশ্বাস করে না। আমাদের মধ্যে অনেকে আমরা আছি মৃত্যু বিশ্বাস করি, মৃত্যু একদিন হবে, কিন্তু কবরে যে কিছু আছে এবং হাসরে যে কিছু আছে এটা বিশ্বাস করি না। মৃত্যু আপনার আমার সুন্দর করতে হইলে হায়াতের জিন্দেগানি আমল সুন্দর লাগবে। কি সুন্দর লাগবে? আরো জোরে বলেন। মৃত্যু যদি সুন্দর হয় আশা করা যায় কবর ভালো হবে। কথা বলেন না কেন? কবরের জিন্দেগানি ভালো হবে। কবরের জিন্দেগানি যার ভালো হবে আশা করা যায় আখেরাত তার সুন্দর হবে। যেমন নবী হাদিসে বলছেন, যার শেষ হবে কালেমা ফাদাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। যার শেষ কি হবে? কালেমা হবে, সে জান্নাতে ঢুকে যাবে। আচ্ছা বলেন তো, যার কালেমা পড়তে পড়তে মৃত্যু হবে সে যদি জান্নাতের মালিক হয়
যেই লোকটা কোরআন তেলাওয়াত করতে করতে মারা যাবে তার ঠিকানা কি জান্নাতে হবে না? কথা বলেন। তার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে যার মরণটা সেজদার হালতে হবে, নামাজের অবস্থায় হবে, বলেন তো তার মরণটা কত সুন্দর। এগুলোও কিন্তু আল্লাহর কাছে চাইতে হয়। কি করতে হয় বলেন? এগুলো আল্লাহর কাছে চাইতে হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ জীবনী পড়বেন। ইমাম মালিক রহমাতুল্লাহ জীবনের শেষ বয়সে মদিনার মাটি ছাড়ে যায় না। মদিনার মাটি ছাইরা অন্য কোথাও যায় নাই। কেন? উনি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার মরণটা মদিনায় দিয়েন। মদিনার মাটির দাম এত বেশি। মদিনাতে শুয়ে আছেন কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কবরে জান্নাতের মেহমানদারি চলতে, ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ মদিনার মধ্যে যদি মরতে পারি তাহলে মদিনায় আমার কবরটা হবে। কবরও সুন্দর আল্লাহর কাছে চাইতেন, ভালো জায়গায় কবর কামনা করতেন। কিন্তু অনেকে আমরা ভালো কবর কামনা করি না, আল্লাহর কাছে দোয়াও করি না। আছে না নাই? মদিনার মাটিতে নবীকে শোয়াইয়া রাইখা কোন কবরে মদিনার মাটিতে আল্লাহ আগুন জ্বালাইয়া, জাহান্নামের আগুন জ্বালাইয়া অন্তত আল্লাহর নবীরে কষ্ট দিবেন না, এই বিশ্বাসটা ইমাম মালিক রহমাতুল্লাহর মধ্যে ছিল। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা আপনি মদিনায় দিয়েন, কবর যেন মদিনায় হয়। এটাও আল্লাহর কাছে চাইতে হয়। আমরা কবর আল্লাহর কাছে ভালো কামনা করি না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, পর্দা আমার মা বোনদেরকে বলছি, ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। মৃত্যু সুন্দর হলে তার কবর সুন্দর হয়, মৃত্যু সুন্দর হলে তার জানাজা সুন্দর হয়। একজন ভালো মানুষের সঙ্গে যখন আপনি চলবেন, একজন আল্লাহওয়ালার সোহবতে যখন আপনি থাকবেন, মৃত্যু যখন হয়ে যাবে আল্লাহর ওলি আপনার জানাজা দিবে। কথা বলে না, ঠিক কিনা বলেন? কে জানাজা দিবে? নবীর সাহাবীদের মধ্যে এমনই ছিলেন অনেক সাহাবী। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ জলিলুল কদর একজন সাহাবী। সাদ ইবনে মুআজ উজ্জ্বল একজন ভালো মানুষ, একজন সাহাবী, দামি একজন সাহাবী। সাদ ইবনে মুআজ যার জানাজার নামাজের ইমামতি করলেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী শুধু জানাজা পড়ায় নাই, জানাজার পরে কবরের পাশে দাঁড়াইয়া 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 সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফনের ব্যবস্থা নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া করছেন। দেখছেন বড় আশ্চর্য ঘটনা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কবরের পাশে দাঁড়াইয়া রইছে, আল্লাহর নবী দাঁড়াইয়া রইছে, যায় না। আল্লাহর নবী দাঁড়াইয়া থাইকা হঠাৎ আল্লাহর নবী জোরে সোরে জিকির করা শুরু করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সামান্য সময়ের ব্যবধানে আল্লাহর হাবিব চইলা যাইতেছেন।
কিছু সময়ের পরে যখন রওনা করলেন, সাহাবাই কেরাম দইরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন আমরা দেখি নাই কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে তাসবিহ পাঠ করছেন। আজকে কেন সাদ ইবনে মুআযের কবরের পাশে দাঁড়াইয়া জোরে জোরে এরকম তাকবীর, জোরে জোরে তাসবিহ পাঠ করলেন? আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা, সাদ ইবনে মুআয আমার আদরের একজন সাহাবী। সাদ ইবনে মুআয তার ইন্তেকালে আরশ পর্যন্ত কাঁইপা উঠছে। সাদ ইবনে মুআয, আল্লাহু আকবার, আরশ কাঁইপা উঠছে। শুধু তাই না, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। সাদ ইবনে মুআয যখন আমি কবরের পারে দাঁড়াইয়া তার দাফনের ব্যবস্থা করতেছিলাম, যখন দাফন হয়ে গেল, আমি নবী তাকাইয়া দেখি এমন একজন ভালো আবার সাহাবী সাদ ইবনে মুআযের কবরের মধ্যে মাটি দাবাদাবি শুরু করছে। জানি না, আল্লাহ জানেন আমার এমন একজন সাহাবীর সঙ্গে মাটি কেন এরকম আচরণ করলো। আমি দেখি মাটি থরথর করে কাঁপতে আছে। আমি এইটা দেখি আমার সামনে আমার সন্তান, আমি তারে সাদরে দাফন করলাম, আমি তার জানাজা পড়াইলাম, যার জানাজার মধ্যে আসমানের ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হইয়া গেল। সেই সাদ ইবনে মুআযের ইন্তেকালে আরশ পর্যন্ত কাঁইপা উঠছিল। এই সাদের সঙ্গে আল্লাহ জানে কেন মাটি এরকম আচরণ করলো। আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা, আমি তখন জোরে জোরে তাসবিহ পাঠ করতে করতে আমার মালিকের দিকে যখন মুতাওয়াজ্জহ হয়ে গেলাম, আমি তাকায়া দেখি আমার মালিক আল্লাহ মাটিকে ধমক দিয়া মাটিকে থামাইয়া দিছে। এ কবরের যাত্রীরা, আজান আপনার আমার মরণের অবস্থা কেমন হবে জানা নাই, আপনার আমার কবরের কি হাল হবে জানা নাই, আপনার আমার কবরের মধ্যে মাটি কেমন আচরণ করবে আপনার আমার জানা নাই। কিন্তু সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে মাটি এরকম আচরণ করলো। বাবা, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বাল্যকালের বন্ধু, সুখে দুঃখের সাথী, হিজরতের সাথী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কথা বলছি বাবা, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম পাঠাইছে, জোরে কান সুবহানাল্লাহ। ওই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার যেদিন নাকি আল্লাহ আসরের ময়দানে দাঁড় হবেন, আল্লাহ যেই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা পাগল হইয়া ডাকবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে থাকবে, আবু বকর আসো, আমার দরজা দিয়া তুমি জান্নাতে ঢুকো। ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর হাবিবের পবিত্র জবানে বাজার জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে জান্নাতুল বাকির কাছে যাইয়া দাঁড়াইয়া, কবরস্থানের পারে দাঁড়াইয়া ওই কবরের চিন্তায় বাজান বাচ্চা মানুষের মতো আউ আউ করে চিল্লায়া কান্নাকাটি করতেন। আল্লাহ
আল্লাহ। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার এমন বিকট শব্দ, এত জোরে জোরে তিনি কান্না করতেন, বাজান আশেপাশের বাড়িঘরের মানুষ জড়ো হয়ে যাইত। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কেন রাত্রে, গভীর রাত্রে কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেন, ও আমার এলাকাবাসী ভাইয়েরা, একই সঙ্গে আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ছি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমার সঙ্গী সাথীরা আজকে আমার পাশে সামনে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিবের সামনে মজলিসের মধ্যে একই সঙ্গে বৈশা আল্লাহর হাবিবের পবিত্র জমানের দিন নিয়ে আলোচনা জবানে শুনছি। ওই সঙ্গী সাথীরা আজকে আমার সামনে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। ওই জান্নাতের মেহমানদারির ঘ্রাণ আমার নাকের ভিতরে লাইগা গেছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে আমি আবু বকরের সঙ্গে কেমন ব্যবহার করে আমার তো জানা নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যদি আমার মাওলার ভয়, ওই কবরের চিন্তায়, জাহান্নামের চিন্তায় এইভাবে যদি কান্না করতে পারে, বাজান আপনারা আমার কান্না করা দরকার আছে না নাই? এ জোরে বলেন বাবা, আছে না নাই? এ আল্লাহর বান্দারা, মনকে বুঝান, চোখটা বন্ধ করেন, নিরিবিলি মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া মনের সঙ্গে একটু বড় করেন। কোন দুনিয়ার পাগল হইলাম বাজান? এই দুনিয়া কয়দিন বাজান? দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আর আখিরাতের জিন্দেগানি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই বাজান। ওই আখিরাতের জন্য একটু গবেষণা করো, একটু চিন্তা করো, ফিকির করো। হক্কানি উলামায়ে কেরামদের সুহবতে আইসা বসো, হক্কানি আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নাও, উলামায়ে কেরামদের সান্নিধ্যে আসো, উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নাও। বাজান, যদি মৃত্যু সুন্দর করতে চাও, হে বাজান, আপনার আমার মৌতের দৃশ্য সুন্দর চাই কিনা বলেন? আরো জোরে বলেন, চাই না? চাই না বাজান? আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আর মৌতের দৃশ্য কত সুন্দর। জানাজার নামাজ তৈয়ার কইরা দিয়া, সারা বিশ্ববাসীকে এলান কইরা দিয়া, আমার মাওলাকে ডাকতে ডাকতে কবরে চইলা গেছে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এই জবানের মধ্যে মাওলার জিকির চালাও। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বাজার নাম শুনছেন? কত বড় বুজুর্গের নাম, খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতে আছে, দেখে আগুন জ্বালাইয়া আগুনের পূজা করতে আছে অগ্নি পূজক। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলতেছে, এই আগুনের একজন মালিক আছে, তিনি কে? এ জোরে বলেন না, তিনি কে? এই দুনিয়ার আগুনের একজন মালিক আছে না নাই? এ জোরে মুখ খুলে বলেন, কে? এ দুনিয়ার পাগলেরা, তোমরা কার পূজা করো? এই আগুনের পূজা ছাইরা দাও। এই আগুনের একজন মালিক আছে, তার পূজা করো। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, তুমি তো মালিকের পূজা করো, আগুন মাখলুক, তুমিও মাখলুক, তাইলে তুমিও মাখলুক। আগুনের ভিতরে একটু ঢুইকা দেখাও জি, মাখলুক তো মাখলুকের ক্ষতি করতে পারে না।
ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আগুনের ভিতরে ঢুকলে তোমাদের কাছে কেমন হবে? বলে ভালো হবে। আগুনের ভিতরে হাত দিলে ভালো হবে। বলে আমি যদি ঢুইকা যাই, বলে এটা নূরুন আলা নূর হইয়া যায়, এটা আরো বেশি ভালো হয়। হাত ঢুকাইলে ভালো, হাত ঢুকাইয়া দেখতাম আগুন আমারে পড়ে না পড়ে না। আমি নিজে যদি আগুনের ভিতরে ঢুইকা যাই আরো বেশি ভালো হয়। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, হুজুর পানি দাও। হুজুর পানি সামনে আইনা বাজান উত্তম রূপে ওযু কইরা আমার মালিকের সঙ্গে কথা কয়, মালিক, ইব্রাহিম খলিল আপনার বন্ধু, ইব্রাহিমকে তো আগুনে পোড়ায় নাই, আমি তো খাজা হারুনি ওসমান হারুনি তার সন্তান। সন্তানদেরও তুমি আগুনে না পোড়ায় দেখাইতে পারো, তুমি একটু দেখাইয়া দাও। তুমি তো মালিক, আগের মালিক আছো। কি বলেন? আমাদের আগের মালিক আছে না নাই? পরিবর্তন হইছি বাজান আমরা, কিন্তু আমার মালিক পরিবর্তন হয় না। উত্তম রূপে ওযু কইরা হাতের মধ্যে তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুইকা গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আবার তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে করতে আগুনের ভিতর থেকে বের হয়ে আসছে। এর নাম খাজা হারুন ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার মাওলার জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুইকা যাইতো, আবার মাওলার জিকির করতে করতে বের হয়ে আসতেন। এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য মসজিদে আসার নামাজ পড়লেন। এশার নামাজ পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত মুসল্লিদেরকে ডাক দিয়ে বললেন, আগামী দিন ফজরের নামাজ যারা আমার পিছনে পড়তে পারবা তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা কারো কাছে বলা যাবে না, এই গোপন কথা পাশ করা যাবে না। সবাই যার যার বাড়ি চইলা গেল। ফজরের নামাজের সময় বাজান আল্লাহু আকবার, মসজিদ ভরছে, মসজিদের ছাদ বইরা গেছে, রাস্তাঘাট ভইরা গেছে, মুসল্লির অভাব নাই। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়াইবার জন্য যখন ইমামতির মুসল্লায় দাঁড় হইলেন, নামাজ পড়াইয়া বাজান মুসল্লিদেরকে দিকে ফিরা বলতেছে, আমি গতকালকে বলছিলাম আমার পিছনে যারা ফজরের নামাজ পড়বা তারা জান্নাতি, আর যারা আমার এই গোপন কথা ফাঁস করবা তারা জাহান্নামী। অন্যান্য দিন মুসল্লি পাই না, আজকে এত মুসল্লি কোথা থেকে আসছে? দাঁড়াও, হাত উঠাও, গতকালকের কথা কে ফাঁস করছো? সবাই বলতে আছে, হুজুর কারো সঙ্গে কথা কই নাই, নিজের ছেলের সঙ্গে কথা বলি নাই, নিজের ভাইয়ের সঙ্গে কথা বলি নাই, কাউকে নামাজে ডাইকাও আনি নাই। কিন্তু একজন কথা বলে না, মাথা নিচের দিকে দিয়া খুব চাপ হইয়া দাঁড়ায় আছে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এ আল্লাহর বান্দারা, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, হুজুর আমি বলছি। বলে তাহলে এটা তুমি করছো, আমার গোপন কথা ফাঁস কইরা দিছো, এই জন্য আজকে মুসিবত ভরপুর হয়ে গেছে। কেন ফাঁস করলা? তুমি তো জাহান্নামী। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, তুমি তো আমার কথা ফাঁস করে জাহান্নামী হয়ে গেলা। এ মুঈনুদ্দিন চিশতি, ভালো করে শোনো, ভালো করে শোনো, আসলে জান্নাতের মালিক কিন্তু আমি না। আমার একটা উদ্দেশ্য ছিল, আমার শাগরেদদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের আকাবিরদের, আমার আকাবির যারা ছিলেন তাদের একটা আমানত আমার কাছে ছিল, খেলাফতের আমানত। এই খেলাফতের আমানত দেওয়ার লোক পাইতেছিলাম না। এখন তুমি বলো, ও মুঈনুদ্দিন চিশতি, তুমি এখন আমাকে বলো, তুমি কেন ফাঁস করলা? বলে আপনি বলছেন
তারা আপনার পিছনে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতি, আর যারা গোপন কথা ফাঁস করবে তারা জাহান্নামী। আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম চুপ থাইকলে কি বেশি লাভ নাকি ফাঁস করলে বেশি লাভ। আমি দেখলাম আমি যদি চুপ কইরা বসে দেখি আমি একজন খাজা মুঈনুদ্দিন চিশতির জান্নাতে যাই, আর যদি কথা ফাঁস কইরা দেয় হাজার হাজার শত শত মুঈনুদ্দিন চিশতি জান্নাতে চইলা যায়। আমি তো আমার জান্নাতের জন্য ইবাদত করি না, জাহান্নামের জন্য ইবাদত করি না। আমি ইবাদত করি আমার মাওলাকে রাজি আর খুশি করার জন্য। আমি আপনার পিছনের কথা, আপনার কথা যদি ফাঁস কইরা দেই, আমি দেখি শত শত মুঈনুদ্দিন চিশতি জান্নাতে চইলা যায়। যারা আমার মালিকের পথ হারা ছিল, মালিকের চিনে নাই, মালিকের পথ বুইলা ছিল, আজকে ওরা মালিকের সঙ্গে মিলিত হয়ে যাবে। এখন আমি চিন্তা করে দেখলাম আমি একজন মুঈনুদ্দিন চিশতির জাহান্নামে গেলে কিছু হবে না, কিন্তু একটা সুযোগ আমার মালিকের রাজি আর খুশি করার একটা সুযোগ চাই, আমি এই সুযোগ হাতছাড়া করতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, খাজা মুঈনুদ্দিন চিশতি কে ছিলেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের রাজি আর খুশি করার জন্য ইবাদত করে। এই জন্য বহুত পাগলেরা বলে জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করে, আরজু হাই মাই তুজে দেখা করে। এ জোরে বলেন কার জন্য ইবাদত করব? ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, আমি পরীক্ষা করার জন্য কে আমার মালিকের জন্য ইবাদত করে আর কে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, এই জন্য একটা প্রশ্ন আমি সুইরা দিছিলাম। কারণ জান্নাতের মালিক আমি খাজা হারুনি না, ওসমান হারুনির হাতে জান্নাতের মালিক নাই। মালিকানা দিন কার হাতে জান্নাত দেওয়ার? জোরে কন্যাকে। এরকম আল্লাহর জন্য কারা ইবাদত করে এরকম একটা লোক আমি তালাশ করে পাইতেছিলাম না। আজকে যেহেতু পাইয়া গেলাম, ওই খেলাফতের আমানতটা তোর কাছে ধুইয়া গেলাম। ওরে কন্যা সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা কার জন্য ইবাদত? আপনি আমি বাইচা আছি কার জন্য? বলেন না, বাঁচবো কার জন্য? বাজান মইরা যাব কার জন্য? আমার যত দান সদ্গা সব কিছু ওয়াজ মাহফিল কার জন্য? আমার মসজিদে দান করা কার জন্য? এ জোরে কোন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইচ্ছে আমার নামাজ, ইচ্ছে আমার কুরবানি, আমার বাইচা থাকা, আমার মরিয়া যাওয়া সব হবে মাওলার জন্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা বুইজা শুইরা তারপরে মাওলার কবরে যায় না, বুইজা কবরে পারি জমায় না। এই কবর এক ভয়ানক এক জায়গার নাম। যত সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন দেখবেন বাজান, তারা কাঁদতে কাঁদতে কবরে চইলা গেছে। আল্লাহ, আমাদের আকাবির বুজুর্গ ওলামায়ে কেরামদের দিকে তাকায়া দেখবেন তারা কাঁদতে কাঁদতে চইলা গেছে। আমাদের ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় ইমাম, ইমামুল আজম হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। আজান আয়াত পড়তেছে, তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। তখন নাকি ওই আয়াত পর্যন্ত পৌঁছলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসরের ময়দানে ঘোষণা করবে, এ গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, পুরো আজকের দিনে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যা। তা না খাস্তা যদি নাকি আমার আবু হানিফার নাম যদি নাফরমানদের কাতারে পইরা যায়, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করেন আর 2 চোখের পানি ফালাইয়া গাল বাসাইয়া কান্দে, আর বারবার ওই আয়াত তেলাওয়াত করে রুকু সেজদার কোনো খবর নাই, সুবে সাদেক হয়ে গেছে।
বাজান কোন হুঁশ নাই, বেহুশ হইয়া কান্দে। এ কবরের যাত্রীরা যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিলেন, তারপরও তাদের মন মানাইয়া রাখতে পারে নাই। ও আম্মা জানেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে যায় নামাজের মুসল্লার মধ্যে গড়াগড়ি করে আর ফুপাইয়া ফুপাইয়া কান্দে। আরে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবীকে বলে, আব্বা জান তাড়াতাড়ি আসেন, আম্মা কেন কান্দে? আল্লাহর নবী আয়েশা বলে, খাদিজা কেন কান্দো? কান্না থামাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের পরে আমার কবরের চিন্তা শুরু হয়ে গেল। আমি খাদিজা চিন্তা করতেছিলাম, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, আমার মাওলা যদি কবর আমারে মাফ না করে, আমি খাদিজা ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? ইয়াদার পাগল আমার বাবারা, কবর যাত্রা পর্দা আমার মা বোনেরা, আল্লাহ না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাও বাজান, কবরের চতুর্দিক থেকে জাহান্নামের আগুনে সে ভইরা যাইবে, কিয়ামত পর্যন্ত উল্টা পাল্টা শুরু করতে থাকবে। ওই হাসরের ময়দান, আল্লাহু আকবার, মানুষের মাথার উপরে এক হাত সোয়া হাত উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যকে কইরা ছাইরা দিবেন। আমার মালিক ডাক দিয়া বলবে, সূর্য তোর ভিতরে যত গরম আছে সব ছাইরা দে। সূর্যের এত গরম আজান, সূর্যের এত গরম, নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাইবে, পাতের ফেনার মতো তাইয়া মগজগুলা বাইয়া বাইয়া পইরা যাইবে, গিলের চামড়াগুলা খইসা দরাস করে জমিনে পইরা যাইবে। হাসরের ময়দানটা পুইরা সূর্যের গরমে তামার জমিন, নবী বলছেন বাজান পুইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। মানুষগুলা শুকলা পাইবে আর চিল্লাইতে থাকবে। বাজান মানুষগুলা বাঁচবেও না, মরবেও না। আল্লাহ আল্লাহ, আর দয়ার নবীকে তালাশ করতে থাকবে। দয়ার নবী কোথায়? মায়ার নবী কোথায়? আল্লাহ আল্লাহ। বাজান ওই নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। বাজান ওই উলামায়ে কেরামদের সঙ্গে থাকেন, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন। আল্লাহর ওলির আগমনে বাড়ি ঘরে থাইকো না বাজান, এই বাড়ি ঘরে এক জায়গায় পইরা থাকবে, তুমি আর আমি থাকবো না। এক কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াতে যদি বাজান আমার মাওলার জন্য হইতে পারো, আমার মাওলার মর্জি অনুযায়ী বাজান যদি জীবনকে পরিচালনা করতে পারো, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে অনেক স্বপ্ন তোমার বাস্তবায়ন হয় নাই। আল্লাহ আল্লাহ, ওই বান্দা বান্দিগুলা যদি মাওলার জন্য হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে তার মনের আশা পূরণ কইরা দেবেন। এ জোরে বলেন, মালিক পারে না? পারে না। বাজান এই উলামায়ে কেরামদের সঙ্গে বাজান মরণ পর্যন্ত যে যাই বলুক না কেন, যেই উলামায়ে কেরাম আল্লাহু আকবার বাবা মার জন্য আল্লাহ বিবাহ পড়াইছে, জানাজা পড়ায়, কি জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? এই উলামায়ে কেরাম ছাড়া আখিরাতের পথ পাড়ি দেওয়া যাবে না। এই উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। সোজা করেন, আল্লাহ দেখুন। আরে দেখবেন, আরে দেখবেন, আল্লাহ আপনি